আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনার ছেলেকে একটু বোঝান যে আমার সংসারটা ঠিক হয়। আমি আর এগুলো সহ্য করতে পারতেছি না। দীর্ঘ 9 বছর ধরে এই আগুনে আমি জ্বলতেছি। আমার পক্ষে আর সম্ভব না এই কষ্ট সহ্য করা। আপনাদের কাছে আমার লাস্ট রিকোয়েস্ট, আপনার ছেলেকে বলেন এখনো সুযোগ আছে ভুল পথ থেকে ফিরে আসার জন্য। আমার বয়স যখন 4 বছর, তখন হচ্ছে আমার মায়ের সাথে বাবার হয়তো কোনো খুঁটিনাটি জিনিস নিয়ে ঝামেলা হতো, ঝগড়াঝাটি, এগুলো ঝামেলা লেগেই থাকতো। মানে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাটা এমন ছিল যে আমাকে ওনাদের কাছে রাখাটা সম্ভব ছিল না। তো আমার মা হচ্ছে আমার ছোটো মামার কাছে, মানে আমাকে এক পর্যায়ে সঁপে দেওয়ার মতোই, যে তোমার একটা মেয়ে থাকলে তুমি যেভাবে লালন পালন করতা, তো আমার মেয়েটাকে তুমি ওইভাবে লালন পালন করো। আমার মা আমার মামার কাছে আমাকে দিয়ে দেয়, আমি ওইভাবেই মামার কাছেই থাকি। তো আমার খুব ইচ্ছা করতো আমি মায়ের কাছে বাবার কাছে থাকি। তো আমি তো ওই আদর থেকে ছোটোবেলা থেকেই বঞ্চিত। তো আমি হচ্ছে মামার আদরেই মানুষ হই বেশিরভাগই, শাসন আদর যাই বলেন সব কিছুতেই। তো উনি আবার বাইরে থাকতো, উনি বাইরে থাকতো, প্লাস হচ্ছে উনি বাইরে লোক পাঠাতো। আপনার বাবা? হ্যাঁ, মাকে আবার সে সিঙ্গেল ভাবে সে আমার মাকে আর কি বাইরে পাঠায়। তখন আমি একেবারেই পুরোপুরি একা হয়ে যাই। তো এইভাবে মার সাথে কথাবার্তা চলতে থাকে। তো এইভাবে থাকতে থাকতে আস্তে আস্তে আমি বড় হই। 2016-তে আমার মা হচ্ছে বাইরে থেকে আবার আসে ছুটিতে। তখন আমার ইন্টার পরীক্ষা দেওয়ার সময় আর কি, তখন 17 বা 18 এরকম বয়স। তা আমার মামি চাইতেছিল যে আমার বিয়েটা খুব দ্রুত দিয়ে দেয়। আমার মামা আমাদের গাইড করতেছে, এটা আমার মামির ভালো লাগতো না। উনি বিরক্তির একটা কারণ হয়ে যায় ওনার কাছে এই ব্যাপারটা। ওনার বড় বোন বিয়ের প্রপোজাল নিয়ে আসে, আমার মাকে জানায়। আমার মা বলে ঠিক আছে, ছেলে যদি ভালো হয় দিব, তোমরা খোঁজ খবর নাও ছেলে ভালো কিনা। খোঁজ খবর নেওয়ার পরে আমার মার আর কি ফ্যামিলি কাউরে পছন্দ হয় না, মা রাজি ছিল আপনি না। রাজি ছিলেন? আমি তো ছেলে দেখিই নেই। পরবর্তীতে হচ্ছে আমার মামি বারবার এক কথাই বলে যে ওদের হচ্ছে ঢাকা জায়গা আছে, ছেলে কর্মঠোক, তো দিতে অসুবিধা কি, ছেলে ভালো হলে হয়েছে। আমার মা বলে ঠিক আছে, এত জ্ঞান যেহেতু করছে নিশ্চয়ই ছেলে ভালো। তো বিয়ে শাদী হয়ে যায়। হওয়ার আগ পর্যন্ত আমি কোনো কিছুই জানতাম না, ওরা কিন্তু আমার সম্পর্কে সবই জানতো। তো আমার আবার ছেলেকে অপছন্দ ছিল, ছেলে একটু শর্ট, আর ছেলের সাথে আমি সামনাসামনি কথাবার্তা বলিনি, সে কেমন আমি ওইভাবে জানিও না। জাস্ট বিয়ের দিন বিয়ে হয়েছে এ পর্যন্তই। তো বিয়ের অনেক দিন পরে আর কি আমার মা ওনাদের খবর দেয় যে আপনারা ছেলেকে নিয়ে, ছেলের বাবা আপনারা গার্জিয়ান কয়েকজন আসেন, আমি হচ্ছে বাইরে যাব, আমার এতদিন পরে আমার ফ্লাইট। পরে ওনারা আসলে পরে আমি ওই দিনই ওকে সামনাসামনি দেখি। তো সামনাসামনি দেখার পরে আমার মানে খুবই খারাপ সিচুয়েশন হয় তখন। মানে আমি ওকে সামনাসামনি দেখে আমি আসলেও নিজে ঠিক ছিলাম না। আসলে দেখতে এমনিতে খারাপ না, ও একটু শর্ট বেশি আর কি, হাইটটা আমার মতোই। মানুষের তো একটা পার্সোনাল একটা পছন্দের একটা ব্যাপার থাকে। আমার হচ্ছে উচিত ছিল যে ওর পছন্দ কেমন আমি একটু জানি, একটু বুঝি যে আসলে ছেলের ওর পছন্দ কি। এক ভাবি ছিল আমার পাশে, তো আমি ভাবির দিকে আমি তাকায় অনেক কান্না করা শুরু করি যে ভাবি মানে কোথায় বিয়ে দিল, কিসের সাথে আমাকে বিয়ে দিল, এটা কেমন মানুষ, মানুষের তো একটা পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে। তা আমি আবার মামাকে প্রচন্ড সম্মান করতাম, তাই অনেক কথাই মামার কাছে আমি শেয়ার করিনি। আবার মামাকে একটু ভয় পেতাম, বাবার মতোই, যে আমাকে মানুষ করছে সে তোমার বাবার মতো, তার কাছে ওইভাবে তো কোনো কথা বলা সম্ভব না। আমি ভাবলাম আমার মামা যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে ভালোই হবে। তারপর হচ্ছে আসি, সেই দিনে হচ্ছে আমাদের বাসরাত ছিল। তো সেই দিন রাত্রে আর কি ও আমাকে কিছু বলেনি। তার পরের দিন সকালে আমাকে বলে যে আমার পার্সোনাল কিছু কথা আছে যেটা আমি তোমার সাথে শেয়ার করবো। আপনার স্বামী? হ্যাঁ। তারপর উনি আমাকে বললো যে আমি একটা খারাপ কাজের সাথে একটা জড়িত। যে কেমন খারাপ কাজ বলছে, আমি হচ্ছে ক্রিকেট বেটিং আর কি জুয়া খেলি, মানে আমাকে এইভাবে বলে না, মানে ক্রিকেট বেটিংয়ের কথা বলে। পরে আমি বলছি এটা কি, বলে আমি হচ্ছে একটু জুয়ার সাথে জড়িত ছিলাম, এখন নাই আমি। তারপর আমাকে আরও একটা কথা বলে যে আমার একটা মেয়ের সাথে রিলেশন ছিল 1 বছর পর্যন্ত। তো এইভাবেই আমার খুলে বলে সব কিছু। আমি শুধু ওনার দিকে তাকাই আছি আর শুনতেছি ওনার কথা যে উনি কী বলতেছে। মানে এমনিতেই আমার ছেলে পছন্দ হয় না, তারপর আবার ওনার পার্সোনাল এত সমস্যা। উনি বললো যে তোমার কোনো কথা থাকলে আমাকে বলো, যেহেতু আমরা নতুন জীবন শুরু করতেছি, আমরা সব কিছু সবার ভিতর মানে দুজনের ভিতর যা আছে প্রকাশ করি। আমি বললাম যে প্রত্যেকটা মানুষের পাস্ট থাকে, তো আমার একটা পাস্ট আছে। তো আমি বললাম যে আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল অনেক বছরই, তো ছেলে হচ্ছে বিয়ে শাদী করে ফেলে, ওর বাবা গার্জিয়ান বিয়ে করে দেয়, তো এর জন্য ওইখানে আর কি আমার সব কন্টিনিউ হয় না। বলে আচ্ছা ঠিক আছে, ছেলের সাথে যোগাযোগ আছে। আমি বলছি না, যোগাযোগ এখন আর কীভাবে যোগাযোগ থাকে, সে বিবাহিত, তার সংসার আছে, আমার তো তার সাথে যোগাযোগ করার কোনো মানে হয় না। তারপর আমার মা
চলে যাওয়ার পরে হাজব্যান্ড এইভাবে দেশের বাইরে চলে যায়। হ্যাঁ সৌদিতে চলে যায়। তো এভাবে আসা যাওয়ার উপরেই থাকেও, তখন আমাকে তুলে নেয়নি। আচ্ছা, আপনি আপনার বাসায় ছিলেন আর উনি ওনার বাসায়, বাট আপনার বাসায় আপনার স্বামী আসতো? আসা যাওয়া করতো। তো ও হচ্ছে আমি রাগ করলে খুবই আমাকে কেয়ার করতো, আমি রাগ করলে আমার রাগ ভাঙাইতো, মানে ওর প্রতি একটা ভালো লাগা শুরু হয় এইভাবেই। আমি ভাবলাম ঠিক আছে, বিয়ে হয়ে গেছে, নবীর কলমে পড়ছি, তা স্বামীকে অবহেলা করা ঠিক হবে না, সে যেমনই হোক যাই হোক সে আমার স্বামী। এইভাবে আস্তে 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 আমার যখন বিয়ের 6 মাস হইলো তখন আমার বেবি কনসেপ্ট হয়। বেবি কনসেপ্ট হওয়ার পরে আমার স্বামী তো পুরাই নাকচ যে বাচ্চা রাখা যাবে না, আমি ওষুধ ওষুধ এনে দিই, তুমি বাচ্চা নষ্ট করে ফেলো। পর আমি বলছি আমার প্রথম বাচ্চা, আমি তো বিবাহিত, আমার তো হালাল বাচ্চা, আমি কেন বাচ্চা নষ্ট করবো। মানে ও অনেক তোড়জোড় করে, এই নিয়ে অনেক ওর সাথে এই প্রথম ঝামেলা শুরু হয়। এর আগে আর কখনোই এরকম হয় নাই। তো এইভাবে আস্তে আস্তে আমার দিন কাটতেছিল। আমি ওরে বললাম দেখো বাবার বাড়ি যদি থাকি তাহলে মানুষে কি বলবে, এখন তোমাদের বাসা আমার এখন যাওয়া দরকার। ওরা হচ্ছে আমার শাশুড়ি খোলাখুলিভাবে বলে না, আমার মাকে বলে আপনি বাংলাদেশে নাই, এখন হচ্ছে মেয়েটার কিভাবে উঠে আনি। তো ওনারা খোলাখুলি বলে না যে আসলে মেয়ে উঠায় দিবেন, অবশ্যই অনেক কিছু দিতে হবে, এটা ওনারা আশা করে আছে। তারপর হচ্ছে এইভাবে আস্তে আস্তে আমার বাচ্চা আমার বাবার বাড়িতেই হয়। মায়ের খরচে বাচ্চা হলো, হাজবেন্ড হচ্ছে পুরোপুরি খরচ দেয় না, ও যা যা দরকার আউট ওগুলোই দেয়। পরে আমার মা একটা পর্যায়ে আবার ছুটিতে আসে, আসার পরে আমার মা বলে যে রাগ হয়েই যায় আমার মা, যে তুমি এখনো তোমার বউরে উঠায় নেওয়ার কোনো চিন্তা ভাবনা করতেছো না, আমি আমার মেয়েটার এতদিন রাখছি, এখন বাচ্চা হয়ে গেছে, ওরে সহকারে রাখবো, মানুষে কি বলতেছে, তোমাদের কি আসলে সমাজ বলে কোনো কথা নাই তোমাদের ভিতরে। পরে আমার মা বলে তুমি এখন তোমার বউর বাচ্চা নিয়ে চলে যাও, এখন আর আমি তোমার বউ বাচ্চা পালতে পারবো না, তুমি তোমাদের মতো সংসার করো, তোমার যা দেওয়া দরকার তোমার সংসারের জন্য আমি যতটুকু পারি আমি দিব, আস্তে আস্তে দিয়ে দিব। পরে ওদের বাড়িতে বলার পরে নিয়ে যায়। তো আমাদের হচ্ছে নতুন একটা ফ্রিজ কিনা হয়, ওই ফ্রিজ আর হচ্ছে আমি সেলাই মেশিনের কাজ জানতাম, ওই মেশিনটা আর কি নিয়ে যাই, আমি এই দুইটা জিনিস নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এগুলো খুঁটিনাটি নিয়ে আমার শ্বশুরের সাথে ঝামেলা শুরু হয়ে যায় বড় ধরনের, যে তুমি এইভাবে মেয়েটা নিয়ে আসলা, ওরা উঠাইয়া দিবে, মানে খোলাসাভাবে বলে নাই যে কি চায় ওনারা। ওইভাবে করতে করতে ওদের সাথে আবার ঝামেলা হয়, শ্বশুরের সাথে ঝামেলা হওয়ার পরে ও বলছে না আমি এখন আলাদা খাবো, আমার বাবার সাথে আমি থাকবো না। পরে আলাদা সংসার শুরুও করেছিলেন? হ্যাঁ হালকা পাতলা শুরু ওইভাবে করা হয়েছে, তখন থেকে ঝামেলাটা শুরু হয়। ও আস্তে আস্তে হচ্ছে আমাকে টর্চার করা শুরু করে, কিছু হইলেই ওর হচ্ছে মাথা গরম হয়ে যেত, আমাকে মারধর করতো। তো একটা পর্যায়ে আমি টর্চার করতে করতে আমারও ওরে এগুলো দেখতে দেখতে আমারও অল্পতেই রাগ চলে আসতো, যে আমাকে কেন এরকম অল্প অল্প কারণে মারধর করবে। জুয়া খেলতো, বাসায় আসতো, ওর কাছে টাকা নেই, ও মাস শেষে বেতন পাইতো, টাকা নেই, ও পাশাপাশি বিজনেসও করতো, টাকা পয়সা কেন থাকবে না, কি করো কোথায় যায় জিজ্ঞেস করলেই ওই যে ঝগড়াঝাটি মারামারি এভাবে ঝামেলা চলতে থাকে। আমাকে অনেক মারধর করে, একদিন মারধর করার পর আমার নাক মুখ দিয়ে রক্ত বের হয়। ওই সময় আর কি আমি খুব রাগ করে আর কি আমার নানু বাড়িতে চলে যাই, যাওয়ার পর ও আমাকে আনতে যাওয়ার পর আমি চলে আসি। তো এইভাবেই আস্তে আস্তে মারধর ঝগড়াঝাটি ঝামেলা লেগেই থাকতো। রাগ করতাম, আবারও সংসার কন্টিনিউ করতাম যে না হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে। আমাদের বাড়িতে থাকতেও একবার আমার এমন মারধর করে, আমার হচ্ছে বাম চোখটা এখনও সমস্যা, বাম চোখ একেবারে রক্ত জমাট হয়ে মানে রক্ত বের হয়ে যাবে এরকম অবস্থা। তখন কি সে জুয়া খেলা ছেড়েছিল? না কিচ্ছুই ছাড়েনি, সবই কন্টিনিউ ছিল। চেষ্টা আমি অনেকভাবেই করছি, প্রথমত ওর বাবা মাকে জানাইছি, ওর বাবা মা বলতো শাসন করতো সামনাসামনি, মানে ওকে ভয় পাইতো এক পর্যায়ে ওর মা, ও মাকেও মারধর করতে যাইতো, কারণ ওর মাথা অলওয়েজ গরম থাকতো। ওই যে টাকা হেরে আসছে, টাকা নাই হাতে, সংসারে টাকা দিতে পারতেছে না, আমি একটা কথা বলতেছি, এর জন্য ওর মাথা অলওয়েজ গরম থাকতো। আর কাজের প্রতি নেশা থাকতো, কারণ ওর তো টাকা ইনকাম করতে হবে, ওর এখানে ইনভেস্ট করতে হবে, ওটা খেলতে হবে, জিততে হবে। চাকরি করতেছে, সব সময় কন্টিনিউ চাকরি করতেছে, সমস্যা নেই, কিন্তু বাসায় আসলে ওর ঝামেলা শুরু, মাথা গরম হয়ে থাকে, টাকা নাই, কোনো কিছু বললেই রাগারাগি ঝগড়াঝাটি শুরু হয়।